বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার ছাদ বাগান থেকে কিছু শাক নিয়ে এসেছি। এই যে এখানে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়ার শাক, কলমি শাক। তো এই শাকগুলো আমার ছাদ বাগানে হয়েছিল, তো সেখান থেকে আমি এই যে শাকগুলো তুলে এনেছি। আর এই শাকগুলো কিন্তু অনেক বেশি কচি আর বেশ অনেকগুলো শাক হয়েছে। তো কলমি শাক তো অনেকগুলোই হয়েছিল। তো এই তো সব শাক আমি তুলে এনেছি আর আজকে আমি রান্না করে ফেলবো এই শাকগুলো। তো মাশাআল্লাহ, নিজের গাছের এরকম শাক তুলতে আসলে খুবই ভালো লাগে আমার কাছে। আর এখন এই যে একটা মাধবী পেয়ারা কেটে নিয়েছি। তো এই মাধবী পেয়ারা খেতে তো বেশ মজা আছে। তো আর ভেতরটা তো লাল। তো যাই হোক, এখনই তো আমরা এই পেয়ারাটা খেয়ে নিব। আর এরপরে একবারে রাতের বেলা রান্নায় চলে এসেছি। আর আজকে রাতের বেলা আমি শুটকি দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। আর আজকে দিনের বেলা রান্না করিনি, আজকে রাতের বেলায় রান্না করব। কারণ দিনের বেলায় তরকারি ছিল, ওগুলো দিয়ে খাওয়া হয়েছে, আগের দিনের তরকারি দিয়ে খাওয়া হয়েছে। আর এখন রাতের বেলা আজকে আমি এই তো শুটকি দিয়ে কচুরলতি দিয়ে রান্না করব। তো আমি আসলে পুরো ভিডিওটা রেকর্ড করতে পারিনি, কারণ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গিয়েছিলো। আর চার্জ শেষ হয়ে গেলে তো ফ্ল্যাশ লাইট জ্বলে না, আর যেহেতু রাতের বেলা তো ঠিকমতো আসলে রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, মাঝে মাঝে থেকে একটু করেছি। তো এই তো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে রসুন কুচি দিয়ে দিলাম। আর শুটকিটাকে আমি আগেই ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে আমি সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি, মানে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই তো শুটকিগুলো দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিব। তো শুটকিগুলোকে আমি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে বাকি যে মশলা আছে সেগুলো সব দিয়ে দিব। তো সেই মশলা দেওয়া মানে মশলা অ্যাড করার অংশগুলো আর রেকর্ড করতে পারিনি। তো পরে আমি শুটকিগুলো মশলা দিয়ে কষিয়ে তারপরে ভালোভাবে শুটকিটাকে কষিয়ে তারপরে আমি লতি দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে লতিটাকে একদম মিডিয়াম লো হিটে আমি রান্না করে নিয়েছি। তো অল্প হিটে অনেকক্ষণ ধরে চুলার উপরে বসিয়ে রেখেছি। আর এই যে এভাবে করে আমার লতিটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। আর একদম মাখা মাখা করে আমি নামিয়ে ফেলবো। আর পানি খুব সামান্য পরিমাণে দিয়েছিলাম, তো এতেই আমার লতিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম গা মাখা ঝোল হয়ে গেছে। তো এই লতিটা আসলে অসম্ভব মজা হয়েছিল খেতে। আর শুটকি দিয়ে লতি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর চিংড়ি মাছ দিয়ে লতিও ভালো লাগে। তো আসলে কয়েকটা জিনিস দিয়ে লতি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, আর ইলিশ মাছের মাথা দিয়ে। তো এই তিনটা জিনিস দিয়ে শুটকি মানে লতি রান্না করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো নামানোর আগ দিয়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, আর সেই সাথে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে তো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। তো এই তো মজাদার আমার লতি দিয়ে শুটকি রান্না হয়ে গেল। তো লইট্টা শুটকি দিয়ে লতি রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আর আমার বাচ্চারা বেশ পছন্দ করে এই লতি তরকারিটা। তো আমি চিংড়ি মাছ দিয়ে করি কিংবা শুটকি দিয়ে করি, যেটা দিয়েই করি না কেন আমার বাচ্চারা অনেক পছন্দ করে। তো এই তো হয়ে গেল আমার মজাদার শুটকির রেসিপি। তো তারপরে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে জানি না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছিল এই শুটকি তরকারিটা। তো এই তো আমি একদম গা মাখা করে ঝোল রেখে নামিয়ে ফেলেছি। তো মানে গা মাখা বলতে একদমই নাড়াচাড়া করে শুকিয়ে ফেলেছি ঝোলটা। আর মশলাটা লতির গায়ে গায়ে একদম গা মাখা হয়ে গেছে। তো এভাবে করে আমি নামিয়ে নিলাম। আর এই তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন। আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন।
আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন সেই সমস্ত আপু ভাইদেরকে, দিদি ভাইদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো এই তো আরেকটা তরকারি রান্না করব আমি এখানে। তো এই তো আমি গতকালকে যে লাউ এনেছিলেন আমার হাজব্যান্ড, তো সেই লাউটা দিয়ে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো লাউটা তো একদমই কচি ছিল, খুব তাড়াতাড়ি লাউটা রান্না হয়ে গেছে। আর এই যে এখানে আমার ছাদ বাগানে সে শাক, তো শাকগুলোকে আমি খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই তো কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব। আর এই তো পাশের চুলায় আমার লাউটা হচ্ছে। আর এই যে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে দিয়ে দিয়েছি। খুব অল্প পরিমাণে হবে লাউটা, কারণ লাউটা একদমই ছোট ছিল, একদমই ছোট আর কচি ছিল লাউটা, তো অল্প পরিমাণে হয়েছে। তো যাই হোক, আমাদের সবার হয়ে গিয়েছে মোটামুটি। আর এই তো আমি শাক ভাজিটা এখন করে নিব। তো এই তো শাকটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। তো এখনই আমি শাকটাকে বাগার দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আমি শাকটাকে বাগার দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্নাগুলো হয়ে গিয়েছে, খুব সহজে আমি রান্নাগুলো করে নিয়েছি। তো এখানে তো আমার লাউ দিয়ে তেলাপিয়া মাছের তরকারিটা হয়ে গেছে, আর সেই সাথে আমার ছাদ বাগানের শাকভাজি। তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও। তো 2 দিনের ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। তো লতি তরকারি একদিন করেছিলাম, আর এই 2টা রান্না আরেকদিন করেছিলাম। তো 2 দিন রাতের ভিডিও নিয়ে আমি আজকের ভিডিওটা সাজিয়েছি। তো খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি, আর ভয়েসটা দিয়েছি খুব তাড়াহুড়ো করে। আর কারণ আমাদের বিল্ডিংয়ের পাশে যেহেতু কাজ চলতেছে, তো ওখান থেকে অনেক সাউন্ড আসতেছে। তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।